কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে জমে উঠেছে উত্তর কলকাতার টালার বাজির বাজার। নানা ধরনের আতশবাজি, রং বেরঙের আলোর বাজিতে সমৃদ্ধ এই বাজারে এবার বিকি কিনি চলছে ভালোই, আর তারই এক্সক্লুসিভ ছবি উঠে এসেছে আমাদের ক্যালকলিংয়ের ক্যামেরায়। এই যে ফানুস কিনলাম, রকেট কিনলাম, তারাবাজি কিনলাম। কি বাজি কিনছেন? রং মশাল, ফুলঝুরি, তুবড়ি, চরকা। কি কেনার প্ল্যান আছে, ইচ্ছে আছে? যেমন রং মশাল, তুবড়ি, তারপর চরকি, ফুলঝুরি এইসব। এবার দিওয়ালিতে শুধু বাজি ফাটানো আর ঘর সাজানো, আর কিছুই নয়। এত তো প্যাকেট ভরে বাজি কিনেছে, নিশ্চয়ই কোনো বড় প্ল্যানিং আছে? বড় প্ল্যানিং বলতে সব বাচ্চা দাদা ভাই বোনদের সাথে সবাইকে নিয়ে ফাটাবো, তার জন্যই কেনা। কিছু পুরনো সেল সেগুলো একটু মডিফাই করে এসছে। আর আপনার হচ্ছে ছোট সেল আছে, যে এখন তো বড় সেল ব্যান্ড হয়ে গেছে, ছোট বিভিন্ন রকম বাচ্চাদের ফ্যান্সি মাল এসছে, যেগুলো একদম খুব সুন্দর এবং আগের থেকেই সামান্য মডিফাই হয়ে এসছে। স্পেশাল বলতে ছোট সেল খুবই বিক্রি। আর আমাদের স্পেশাল তুবড়ি রয়েছে মাটির, ব্যাপক বিক্রি হচ্ছে। এই বছরে সব রকম আলোর বাজি বিক্রি হচ্ছে। তো আলোর বাজির মধ্যে তুবড়ি ধরুন, চরকি, এগুলোই নানান প্রকার মোড়কে বা নানান ফ্যান্সি, কোনোটা হয়তো কালার, কোনোটা একটা থেকে অনেকগুলো কালার বেরোবে, নানা রকম চরকি ছবার ঘুরবে না। সেল ব্যাপারটা মানুষ চাইছেও না এবছরে, এবং সেল তো ব্যান্ডই, সেল মানে একটা আওয়াজের ব্যাপার আছে, তো সেল মানুষ খুঁজছেও না, চাইছেও না। বাজির বাজার আয়োজনের মূল একটা বিষয় হচ্ছে নিরাপত্তা, আর সেই বিষয়টিকে একেবারে নিশ্চিদ্র করেছেন উদ্যোক্তারা। যেহেতু চতুর্থ বছর, এটা প্রত্যেক বছর অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলার পর মানুষ জানে যে টালা বাজি বাজারে বাজি বিক্রি হয় এবং এখান থেকে কোনো রকম নিষিদ্ধ বাজি পাওয়া যায় না। এখানে প্রতারক এবং প্রতারণার সংখ্যা কম বা নেই বললেই চলে। তো সাধারণ মানুষের একটা বিশ্বাস আছেন। এই বছর টালা বাজি বাজার একটা অ্যাপস লঞ্চ করেছে। অ্যাপস মানে একটা মোবাইল অ্যাপ্লিকেশন, যেটা প্রথম কোনো ভারতবর্ষের অর্গানাইজড বাজি বাজার যারা এটা লঞ্চ করলো। কলকাতা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম হালদার উদ্যোক্তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। দীপাবলিতে বাজি আমাদের একটা অন্যতম আকর্ষণীয় বিষয়। তা এই বিষয়টাকে বর্তমান রাজ্য সরকার সেরকমভাবে চ্যানেলাইজ করে দিয়েছে যে একটা জায়গা থেকে বাজি বিক্রয় হবে, এবং সেই বাজিগুলো অথরাইজড বাজি। যে বাজির শব্দ দূষণের মাত্রা মাপা আছে, সেই মাত্রা বেশি শব্দ দূষণের মাত্রা ছাড়াবে না। এখানে একদম সেফটি সিকিউরিটি সমস্ত ব্যাপারটা পুরোপুরি সেফ অ্যান্ড সিকিউর, এবং ফায়ার ব্রিগেড, পুলিশ সব জায়গা থেকে ব্যাপারগুলোকে চেক করে তারপর সেই সমস্ত অথরাইজড ডিলারদের থেকে বাজি নিয়ে, এবং ভেন্ডার যারা আছে তারাও অথরাইজড ভেন্ডার।